আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের অধ্যায় 1-এর পাঠ 8-9 নিয়ে, যেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। সো বন্ধুরা, চলো আমরা ভিডিও আলোচনা শুরু করে দিই। ব্যাকটেরিয়া জীবাণু দেহঅভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজেই এরা মুখ গহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর সময় ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টাবিবাজনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবেই কিন্তু এমনটা হতো। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা বক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। তারপর দেখো এখানে একটা কাজ রয়েছে। কাজটা হচ্ছে, তোমরা তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা করো, এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদেরও এ ব্যাপারে সচেতন করো। তোমার কাজের বর্ণনা লিখে দেখাও। সো আশা করি এই কাজে তোমরা করতে পারবা। এটা আসলে করার মতো কোনো কাজও না। আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই, এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। এন্টামিবার আক্রান্ত ব্যক্তির মল মাটিতে মিশে যায়। এই মাটি হাতে লাগলে বা এই মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরেও এরা প্রবেশ করে। রান্নার পরও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে এন্টামিবা সংক্রামিত হয়। ভাইরাসের আক্রান্ত হলে অনেক সময় 2-4 দিনই এমনি এমনি রোগ সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। হাঁচি, কফ, থুতু, কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, এক সুই এ বহু লোকের ইনজেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এই রোগ ছড়ায়। মাম্পস, হাম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ। ভাইরাসজনিত এইসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করতে পারে। সো এখান থেকে তোমাদের মূলত একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া কীভাবে ছড়ায়। ঠিক আছে, কীভাবে ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ায়, কিংবা কীভাবে একজন থেকে অন্যজনে ভাইরাস বা ব্যাকটেরিয়ার জনিত রোগ স্থানান্তরিত হতে পারে। সো আশা করি তোমরা এটা উত্তর দিতে পারবা, কারণ ভাইরাসের একভাবে হয়, যে ভাইরাসেরটা হচ্ছে এটা, আর উপরেরটা হচ্ছে ব্যাকটেরিয়ার, দুজনের। সো দুজনেরটা তোমরা অবশ্যই মনে রাখবা। এরপর রয়েছে পার্ট 10, যেটা হচ্ছে মানব জীবনে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। অর্থাৎ আমরা কিভাবে আমাদের অণুজীব সৃষ্ট রোগগুলোকে প্রতিরোধ এবং প্রতিকার করতে পারি। এখান থেকেও এই টপিক্সের উপর একটা কোয়েশ্চেন আসতে পারে। সো এটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবা। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে, দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে। তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা। এখানে তোমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের শ্রেণী যাদের মুখ বড়, আজ যারা ব্রাশ করেনি তাদের তালিকা তৈরি করবা এবং এই ব্যাপারে তাদেরকে সচেতন করবা। সো এটাই হচ্ছে তোমাদের কাজ। শুধু মাংস আর মাছ খেলে সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না। একই সাথে তাজা শাকসবজি ও ফলমূল খেলে তবেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয়। ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার। স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, হাতের নখ কাটা ও সাবান ব্যবহার করে গোসল করা, রাস্তাঘাটে যত্রতত্র থুতু বা কফ না ফেলা, পথ চলতে বিশেষ করে ধুলাবালি ও জ্যামস্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে। রুমালে সর্দি মুছতে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে। তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো। আক্রান্ত ব্যক্তি ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে।
পান করা, গোসল ও কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা অনেক বেশি আমাদের প্রয়োজন। আর্সেনিক মুক্ত টিউবওয়েল পানি নিরাপদ। পুকুর ও নদীর পরিষ্কার পানি ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা দিতে হবে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হবে। মেডকাউ ও অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু মহিষও মেরে ফেলা উচিত, কারণ এক চিকিৎসাধীন চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। এখানে তোমাদের আরেকটা কাজ রয়েছে, পুরোপুরি অপ্রয়োজনীয় একটা কাজ, তোমরা চাইলে সেটা দেখতে পারো, না দেখতে পারো। এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে। কিভাবে এসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে এবং কী করলে এদের প্রতিরোধ করা যাবে সেই সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে। বিদ্যালয়ে, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এই বিষয়ে আলোচনা শুরু করা যায়। এ ব্যাপারে মানুষদের সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায়। এ ব্যাপারে আমাদের সকলেরই অনেক দায়িত্ব রয়েছে এবং এ ব্যাপারে আমরা সকলেই সচেতন থাকব। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।